সূরা আত-তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন তারাগুলো খসে পড়বে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যখন পর্বতমালাকে আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে। ওয়া ইযাল আইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনীকে নিজের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে। ওয়া ইযাল উহুশু হুশিরাত, যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সাগর সমূহে আগুন প্রজ্বলিত করা হবে। ওয়া ইযান নুফুসু যুওয়াজাত, যখন কবর থেকে উত্থিত প্রাণসমূহ তাদের নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন নির্মমভাবে গেড়ে ফেলা সদ্য প্রসূত মেয়েটি জিজ্ঞাসিত হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, ওয়া ইযাস সামাউ কুশিতাত, যখন আমলের নথিপত্র খোলা হবে। যখন আসমান খুলে দেয়া হবে। ওয়া ইযাল জাহিমু সুইরাত, যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে। ওয়া ইযাল জান্নাতু উযলিফাত, যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে হাজির হয়েছে। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, শপথ সেসব তারকাপুঞ্জের যা চলতে চলতে পেছনে সরে যায়, আবার যা অদৃশ্য হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা আসআস ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ রাতের যখন তা নিঃশেষ হয়ে যায়। শপথ সকালবেলার যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এ কুরআন হচ্ছে একজন সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের মাধ্যমে পৌঁছানো বাণী। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিনিন মুতাইন সাম্মা আমিন, সে বড় শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ, যেখানে তাকে মান্য করা হয়। অতঃপর সে সেখানে গভীর আস্থা ভাজনও। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কিন্তু পাগল নয়। ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম, অদৃশ্য জগতের ব্যাপারে তিনি কখনো কার্পণ্য করেন না। এটা অভিশপ্ত শয়তানের কথাও নয়। ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা এর থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই, কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যারা সঠিক পথ ধরে চলতে চায় এটি শুধু তাদের জন্যই উপদেশ। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না। হ্যাঁ, চাইতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকুলের মালিক। Mahfuz, Art of Nature.